কতটা কতটা কঠিন জিন্দেগি পরিচালনা করছেন সাহাবায়ে কেরাম। আর আমরা তো মায়ের হোটেলে থাকি, জিন্দেগি পরিচ্ছন্ন, আমরা কত আরামে আছি। দেখেন না বর্তমান পরিস্থিতি, খালি দেখেন বাংলাদেশের মানুষ না খায় মরে কেউ, দাম বেশি দাম বেশি। আরে পাকিস্তানের খবর লান কত বেশি, খবর নাই তো। কি দেহে মোবাইলে হারাটা রাত্র শুধু আকাম আকাম আকাম, দুনিয়াদারির খবর নাই। সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা। চেহারা দেখছেন না কি পরিমাণ নুরানি, তাকাইলেই তো বুঝা যায়, খালি নূর চমকায় চেহারায়। কি যেই পরিমাণ গুনাহ করছে মোবাইলে সারা রাত, তো চেহারা নূর চমকাইব না? মানি ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না, এমনি নূর চমকাইতেছে তোমার চেহারা দিয়ে তাকায় যে ভাব। হায় হায় হায়, এর যুবক তোমার চেহারাটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন, এত সুন্দর, এমন আকর্ষণ দিয়ে রাখছেন। তোমার 40 বছরের আগে আকর্ষণ নষ্ট হবে না, চেহারার লাবণ্যতা যাবে না, উজ্জ্বলতা যাবে না। অথচ তোমার চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়াই লাগে না, আকর্ষণই নাই। গুনাহ করার কারণে আকর্ষণ নষ্ট হয়ে গেছে। খোদার কসম করে বলি, ভিন্ন কোনো মেডিসিন যদি লাগাও চেহারা নষ্ট হবে, কোনোদিন ভালো হবে না। তবে দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। আমি একটা মেডিসিনের কথা বলে যাই, রসুল থেকে বলে যাই, এটা যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম মরণ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা নষ্ট হবে না। সেটা হলো নেক আমল কর, চেহারায় আলো বাড়বে, উজ্জ্বলতা বেড়ে যাবে। আর গুনাহ যত করবি, দুনিয়ার দামি মেডিসিন মারবি, চেহারায় উজ্জ্বলতা বাড়বে না, আকর্ষণ বাড়বে না। ও যুবক, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আজকে নিজের জীবনটারে ছুরি ছাড়া জবাই করতেছো। সবাই ছুরি ছাড়া জবাই, ছুরি দিয়া ডাইরেক্ট করতে, এখন ইনডাইরেক্ট জবাই। হুজুরের আমরা অস্করি, তোরা খবরে গেলে মাইর খেবি, ওটা পরের কথা। নগদ কি ক্ষতি করতেছে এই মোবাইলের দিকে তাকাইয়া? বান্দা তোর চোখের পাওয়ার নষ্ট করে ফেললি। এই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি, এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোর স্বাস্থ্যের কি ক্ষতি হয়। আমরা হুজুরগত মানবি না, তোর কপাল ফিরে গেছে। কিন্তু তোদের গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা বড় গবেষক, এরা সুন্দর সুন্দর তথ্য দিছে, ভালো করে দেখ। গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবি, এরা বলে চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। দেখো না, কিছু পড়তে লইলে আধা ঘন্টার বেশি পড়তে পারো না, মনে হয় পুরো দুনিয়াটা লয়ে ঘুরে। মোবাইলের কারণে ব্রেন নষ্ট হয়ে গেছে, মুখস্থ শক্তি নাই, পাওয়ার কমে গেছে। কোনো একটা জিনিস পড়লে জায়গায় ভুলে যায়, কি জানি পড়ছিলাম মনে নাই। কানের পাওয়ার নাই। মায় কয় ভাত খাবি না, কয় না আমি গোসল করে লাইছি। কানের পার্স নষ্ট হয়েই গেছে, কিন্তু হাসিস না। এই আমি হাসির কথা বলছি, আমি যা বলছি তাতে তো কান্না দরকার, যে তোর জীবনটারে নষ্ট করলি এইভাবে। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, বাবাজিরা যারা আছেন আপনাদেরও কিন্তু ছাড় নাই, শব্দ সন্তানের না, আপনারও দায়িত্ব ছিল কিছু করার। ছেলের হাতে মোবাইল দিয়ে আনন্দ করেন, টের পাইবেন সময় মতো কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। এই স্টেজের ভিতরে দেখছেন, আপনারা শুনছেন, পর্দার আড়াল থেকে কত সন্তানের মাথায় পাগড়ি দিল, তারা কোরআনে হাফেজ। এদের আব্বা আম্মার জীবনটা কতই যে ধন্য। এরে আম্মা জান, আপনারা কত দামি জানেননি। খোদার কসম করে বলি রে মা, রহমতের নবী আমার আল্লাহর মাধ্যমে আপনাদের এত সম্মান বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আলাদা করে আর কেউ বাড়াইতে পারবে না। কোনো চালাক, কোনো বেয়াদব যদি বলে আমি আলাদা নারীর সম্মান বাড়াবো, নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। বরং সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহর নবীর মাধ্যমে এই পরিমাণ সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। আপনারা নবী না, তবে নবীদের
মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলিমদের মায়ের মতো মা, আপনারা হাফিজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা এত দামি নারী রে আম্মাজান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। ওই আসিয়ার দাম কত? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে ফেললো, ওই ঘরের মধ্যে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবী বলতেছেন ওই আসিয়া আল্লাহর কাছে এত দামি, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে নবী বলেন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে, দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন, সব আপনাদের অবদানের কারণে। এই দুনিয়ায় যত ডিসি দেখলাম ব্যবহার ভালো, যত এসপি সাহেব ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, আল্লাহর শপথ করে বলি এগুলো তার নিজস্ব বাহাদুরি না, মায়ের আদর্শের অবদান। গাড়িতে বৈশা বৈশা কিতাব দেখলাম, ঘটনা পড়লাম, বাদশাহ শাহজাহান নাম শুনছেন? বাদশাহ শাহজাহান কত বড় দামি বাদশাহ, তার সন্তানের নাম হলো আওরঙ্গজেব, যার নাম আলমগীর। বাদশাহ আলমগীর এত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার 5টা কন্যা ছিল, 5টা ছেলে ছিল। একটা কন্যার নাম হলো জিবুন্নেসা। কি নাম? জিবুন্নেসা। এত বড় বাদশাহ, মুঘলদের ইতিহাস বড় বিরল ইতিহাস। পাক ভারত উপমহাদেশের শাসক ছিলেন মুসলমানদের মুঘল সম্রাটরা। মুঘলদের শেষ বাদশাহ হলো বাদশাহ আলমগীর, যাকে আওরঙ্গজেব বলা হয়, শাহজাহানের সন্তান। এর নবীর উম্মত। এই আলমগীরের মেয়ে হলো জিবুন্নেসা। এত বাদশাহ, এত বড় বাদশাহ, কোরআন তেলাওয়াত করে, হাফেজে কোরআন। তার মেয়ে জিবুন্নেসা কোরআনে হাফেজা, এত বড় আলেমা, এত বড় শায়েরা, কবিতা বানাইতো বসে বসে। মৃত্যু পর্যন্ত জীবনে বিবাহের সিঁড়িতে পাও রাখে নাই। আল্লাহর মোহাব্বত নিয়া ইরানের বাদশার, ইরান দেশের মধ্যে নতুন কবিরা কবিতা বানায়। এক মিসরা বানাইছে একটা লাইন, দ্বিতীয় লাইন বানাইতে পারে না। দুনিয়া খবর ছড়ায় গেল, আমগো দ্বিতীয় এই শেরের অংশটা, কবিতার অংশ কে বানাবে? খবর আসতে আসতে যখন হিন্দুস্তানে চলে আসলো, জিবুন্নেসার কানে আসলো, কবিতার এক লাইন পাইয়া দ্বিতীয় লাইনটাও বানায় দিল। খবর চলে গেল ইরানে। ইরানের বাদশা সহ দেখার জন্য চলে আসছে কি, সারা দুনিয়াটাকে আজকে আলোকিত করলো। দেখার জন্য চলে আসলো আলমগীরের মেয়ে জিবুন্নেসাকে দেখার জন্য। এবার পর্দা রক্ষা করবে আল্লাহর ভয়। আলমগীর পেরেশান হয়ে গেলেন। জিবুন্নেসা বলে, আব্বা এত পেরেশান হলেন কেন? ডাক দিয়া কয়, মা, ওই ইরানের দামি দামি ব্যক্তিরা আসছে তোমাকে দেখবে, আমি ভয় পাইতেছি, বেপর্দা তো করা যাবে না, হারাম হবে। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু আমি 2টা কবিতার লাইন লেখা দেই, কবিতার মধ্যেই তারা তালাশ করলে আমারে চিনে ফেলবে, কবিতার মধ্যেই চিনে ফেলবে। জিয়া দেখা লেখা দেই, এইটা লেখা দিয়ে ঠিকই লেখা দিছে। 2 লাইন কবিতা লেখা দিল। কবিরা এই কবিতা 2 লাইন পাইয়া বলে, আমরা আপনার মেয়ের গুণগান এই কবিতার মধ্যেই পেয়ে গেলাম, আর দেখার দরকার নাই। এরে নবীর উম্মতের দল। আবার এক বাদশার ইতিহাস পড়লাম, বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রীর নাম কি জানেন না? জুবায়েদা। কি নাম? জুবায়েদা। এই জুবায়েদা এত বড় আবেদা, এত বড় সলেহা, এত বড় জাকেরা, এত বড় শাকেরা, এত বড় দামি মহিষী নারী। আরে আম্মা জান, জগৎ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রী জুবায়েদা, রানী জুবায়েদা, এত বড় দামি, এত বড় আবেদ, ইবাদত করনেওয়ালা আল্লাহর বান্দি। একদিন একটা স্বপ্ন দেখলো, তিনি বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ানো। আহা,
আর সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে হজের জন্য। জুবায়দারে এক নজর দেখে, আশ্চর্য কথা, স্বপ্ন দেখা তিনি বলতেছেন, স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার মানুষ আসতেছে আর রানী জুবায়দার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহি মিন। এই স্বপ্ন দেখে আর ঘুম আসেনি। কে দেখছে স্বপ্ন? রানী জুবায়দা। স্বপ্ন দেখে পাগলের মতো হয়ে গেল, কি দেখলাম, লজ্জার কথা। কিন্তু এই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি ছিলেন। খাদেমাকে বললেন, খাদেমা চলে যাও, স্বপ্নের ব্যাখ্যা দেন যিনি, তার কাছে, আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। তার কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা নিও, তবে আমার নাম বলবা না। খাদেমা চলে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, এই স্বপ্ন, বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, দুনিয়ার মানুষ আসতেছে, জিনা করে, অপকর্ম করে। এইবার কয়, স্বপ্ন দেখছে কে বলো। মানুষ বুঝে ব্যাখ্যা হবে। খাদেমা কয়, আমি দেখছি। ধরেন না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না। কে দেখছে নামটা বলো। এত মহামূল্যবান স্বপ্ন তুমি দেখতে পারো না, তোমার এই যোগ্যতাই নাই। যে দেখছে সে দামি মানুষ, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব খারাপ, কিন্তু এটার রহস্য বিশাল উঁচু। এইবার ঠিক আছে, আমি দেখি নাই, তবে যে দেখছে নাম কইতে নিষেধ, ব্যাখ্যা দিতেও নিষেধ। ভাগো, ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেমা চলে গেলেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবায়দার কাছে। এই খবর কয়, গা যাও গিয়ে নাম গয়া দাও। নামটা যখন বলল, আল্লামা ইবনে সিরিন বলেন, আলহামদুলিল্লাহ, জুবায়দার দ্বারা সম্ভব এত দামি স্বপ্ন দেখা। জুবায়দারে জানাইয়া দাও, আমার সালাম দিও আর বলিও, জুবায়দার দ্বারা আমার আল্লাহ এত বিশাল খেদমত নিবেন এই দ্বীনের রাস্তায়। জুবায়দা হবে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাসের পৃষ্ঠায় ধন্য নারী। স্বপ্ন দেখছি কি, ব্যাখ্যা কি? এবার জুবায়দা গেছে মক্কায় হজ করতে, গিয়ে দেখে জমজম পানি ছাড়া আর পানি নাই, মানুষ দূর দূর থেকে আসে, পানির অভাব। রানী জুবায়দা অর্ডার করলো, নতুন ভাবে বিশাল বড় পরীক্ষা খনন করো, পানির কূপ খনন করো, লাইন খনন করো, এইভাবে আমি যত টাকা লাগে সব আমি ব্যয় করব। এখনো জুবায়দার নামে সেই যে নহর কেটেছিল, নহরে জুবায়দা, তার কিছু নমুনা এখনো আছে মক্কায়। আছে না নাই? এখনো আছে। কি স্বপ্ন দেখা কি ইতিহাস কইরা গেলেন জুবায়দা। কোটি 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 দিনার খরচ করেছে, কিন্তু সে বাদশাহ হারুন রশিদের স্ত্রী সরকারিভাবে 1 টাকাও খরচ করে নাই। নিজের মালিকানার থেকে টাকা ব্যয় করে বিশাল নহরে জুবায়দা করেছে, পানির ব্যবস্থা করেছে, সারা দুনিয়ার হাজী সাহেবরা ওই পানি পান করেছে। এই নহরে এই জুবায়দার ইতিহাস। 100 খাদেমা ছিল, কাজের নারী। কয়শো? কেমন কাজের নারীরা ছিল? প্রত্যেকে ছিল কোরআনে হাফেজা। আপনাকে কাজের লোকেরা সব হাফেজা। চিন্তা করতে পারেন আপনি, কত বছর আগের কথা। সেই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দার শত খাদেমা সব কোরআনের হাফেজা। জুবায়দা আইন করে দিছে, কাজ করবা, জবানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। কিতাবে লেখা আছে, এই যে কাজ করে সবাই আর তেলাওয়াত চলে, পুরা বাড়ির মধ্যে শুধু মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিন্তু দুঃখ, ও মুরব্বীরা, কয়জন সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে? আম্মা জানেরা পারেননি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন? আপনার ছেলে কোরআন পড়বে, মেয়ে পড়বে, পারবেননি। আরে আম্মা জান, আল্লাহ তাআলা ডাকতেছেন, তওবা করে নাও।
পিছনের সব গুনাহ মাফ করে নতুন জীবন তুমি শুরু করে দাও। আল্লাহ ডেকে বলেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। কারণটা কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আসমানও আমি বানাইছি, জমিন আমি বানাইছি। আমার জমিন বলি নাই, আমার আসমান বলি নাই, আমার সূর্য বলি নাই। আমি বান্দাগুলোকে আমার কেন বলছি তা জানোনি? আমি উদাহরণটা এভাবে দেই। আমার ছেলে, ওর মাথায় টুপি, পাগড়ি, জামা আছে। একজনে কা হাফিজ ভাই, ছেলের গায়ের জামাটা দিল কে, এটা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। সব আমি। জামা কার? আমি কি না আমার না। ছেলে? আমি কি ছেলে আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি, জমিন আমি সৃষ্টি করেছি, সব আমি বানাইছি, কিন্তু আমি আমার এগুলো দাবি করি না। মানুষটা কার? এগুলো আমার। কেন কেন কেন? আমি যদিও বানাইছি তবে আমার জন্য বানাই নাই। আসমান জমিন সব আমি বান্দার খেদমতের জন্য বানাইছি, আর বান্দাগুলো আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি।